আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না দেশের টাইগার সমর্থকরা। তারা বলছেন বাজে বোলিং আর ফিল্ডিং এর কারণেই আইসিসির সহযোগী দেশের বিপক্ষে এমন লজ্জা পেতে হয়েছে বাংলাদেশকে। সাবেকদের কথাতেও একই সুর। তারা বলছেন দেশের ক্রিকেটের খারাপ সময়ের সতর্কবাণী এই টি-20 সিরিজের পরাজয়। 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতির গোড়ায় গলদ। দুর্বল প্রতিপক্ষ আরব আমিরাতের কাছে প্রথমবারের মতো টি-20 হার। শেষ দিকে এক ম্যাচ যোগ হওয়ায় সিরিজ হারের লজ্জাটাও সঙ্গী হয়েছে লিটন দাসদের। শারজা স্টেডিয়ামে থাকা সমর্থকদের ক্ষোভ মিরপুরে রূপ নেয় গভীর হতাশায়। আগের যাদেরকে আমরা সাপোর্ট করতাম ওরা এখন নাই, বাট যারা জুনিয়র আছে তাদের আমাদের এক্সপেকটেশন আছে, বাট ফুলফিল হচ্ছে না। লাইক সবার ইমপ্রুভমেন্ট হয়, আমাদের একটু পরে গেলে বেশি নিচে যায়। আমরা যারা ক্রিকেট প্রেমী আছি তারা এই বিষয়ে মাইনে নেওয়া যায় না। বোলিং এর একটু সমস্যা আছে, যেমন আমার আশা মুস্তাফিজ থাকলে আসলে এরকম ধরনের একটা আমি এক্সপেক্ট করতাম না। সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ বলছেন মানসিক চাপ না নিতে পারার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটাররা সবার উপরে। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারে তিনি ক্ষুব্ধ হয়ে পরামর্শ দিয়েছেন টি-20 ফরম্যাট থেকে টাইগারদের সাময়িক বিশ্রামে পাঠিয়ে দেয়ার। একটা দল আমাকে বলতে বলা হয়, একটা দল আমার মনে হয় সেরা হচ্ছে বাংলাদেশ, যারা কিনা প্রেসারে অনায়াসে পড়ে যায় এবং প্রেসারে পড়লে এখান থেকে বের হতে পারে না। আমার মনে হয় না যে এরকম কোনো একটা দল আছে যে এবং ইউএইর এগেইনস্টে ঠিক তাই হয়েছে। তারা দে টুক দ্য প্রেসার অন দেমসেলভস। দলকে চাঙ্গা রাখার মতো একজন অধিনায়কেরও অভাব টের পেয়েছেন এই সাবেক ক্রিকেটার। ওভারঅল একটা আমার মনে হয় দলকে ঘিরে রাখে এই প্রেশার জিনিসটা। মেবি উই ডোন্ট হ্যাভ দ্য রাইট লিডার, মেবি যে কিনা চাঙ্গা করে সবাইকে একটা ইয়ে করবে, চাঙ্গা রাখবে। অন্যদিকে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের ধারণা বাজে ফিল্ডিং ও দায়িত্বহীন বোলিং এর কারণেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। বলছেন পুরো সফর থেকে পারভেজ ইমনের সেঞ্চুরিটাই একমাত্র পাওয়া। বাংলাদেশ টিম এইখানে 3টা ম্যাচেই কিন্তু জেতা উচিত ছিল, ডমিনেট করা উচিত ছিল বাংলাদেশের। ফিল্ডিং যদি দেখেন সেকেন্ড ম্যাচে যেভাবে আমরা ফিল্ডিং করেছি, এতগুলো ক্যাচ ছেড়েছি, ফিল্ডিং মিস করেছি, বোলিং এ কোনো ভ্যারিয়েশন নাই। টি-20 জন্য যে ভ্যারিয়েশন লাগে একটা টেস্ট প্লেইং কান্ট্রি যে জিনিসগুলো হওয়া ছিল সেগুলো কিন্তু হয় নাই। এবার পাকিস্তান সফরে ভক্তদের হারিয়ে যাওয়া আস্থা আর নিজেদের ভেঙে পড়া আত্মবিশ্বাস দুটোই ফিরে পাওয়ার কঠিন পরীক্ষা অপেক্ষা করছে টাইগারদের সামনে। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা।